দেখো, এই কোশ্চেনটা ঘাটতে ঘাটতেই আমি দেখলাম যে রিসেন্ট পরীক্ষায়, মানে অর্থাৎ 2025-এ স্টাফ সিলেকশনের পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছে। আর একটা অদ্ভুত ব্যাপার কি জানো, যে আমিও যখন পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ আমি হয়তো 2015-র কথা বলছি, 14 কি 15, এই সময় আমি যখন পরীক্ষা দিয়েছি সেই সময় আমার সেটেও কিন্তু এই কোশ্চেনটা এসছিল। ঠিক আছে, চলো দেখে নিই এই অঙ্কটা আমরা কিভাবে করব। যে কি আছে, যে আমরা দেখতে পাচ্ছি 373 এই সংখ্যাটা ইজ নট ডিভিজিবল, মানে কত দিয়ে ভাগ যাবে না। নট রয়েছে, কিন্তু পরীক্ষায় প্রায় কিন্তু আমাদের ভুল হয়ে যায় যে এরকম নট থাকে, আমরা নটটাকে খেয়াল করি না। তা এখানে দিয়েছে নট ডিভিজিবল বাই, অর্থাৎ যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিচের কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে না। তা এটার পেছনে কিন্তু একটা ট্রিক্স লুকিয়ে আছে। ট্রিক্সটা কি দেখো, ট্রিক্সটা হচ্ছে গিয়ে, ধরো কোনো একটা 3 অঙ্কের সংখ্যা, যেমন ধরো আমি বলে দিচ্ছি যে এ বি সি, এটা একটা 3 অঙ্কের সংখ্যা। এর সাথে যদি আমরা 1001 গুণ করি, এটা সবসময় হচ্ছে গিয়ে রিপিট হয়ে যায়, অর্থাৎ এই 3 অঙ্কের সংখ্যাটা রিপিট হয়ে যাবে, এবিসি হয়ে যাবে। আর এই ধরনের সংখ্যাগুলো সর্বদা কত দিয়ে ভাগ যাবে? 7, 11, 13, এবং এই 7, 11, 13-র গুণফল অর্থাৎ 1001 দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ যাবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে 256 ইন্টু 256, এই সংখ্যাটা আমি যদি বলি, এই সংখ্যাটা কিভাবে এসছে তুমি অবশ্যই বলতে পারবে যে 256 একটা 3 অঙ্কের সংখ্যা ছিল, সেটার সাথে 1001 গুণ করে আমি এটাকে পেয়েছি। তার মানে এই যে সংখ্যাটা এলো, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? এই সংখ্যাটা তার মানে অবশ্যই 7, 11, 13 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 373 একটা 3 অঙ্কের সংখ্যা, সেটা আবার রিপিট হয়ে 6 অঙ্কের সংখ্যায় পরিণত হচ্ছে। তাহলে এই সংখ্যাটা এসছে কিভাবে? নিশ্চয়ই 373 এটার সাথে 1001 গুণ করেই এসছে এই সংখ্যাটা। আর এই ধরনের সংখ্যাগুলো সর্বদা কত দিয়ে ভাগ যাবে? আমরা জানি যে এই ধরনের সংখ্যাগুলো সবসময় 7 দিয়ে, 11 দিয়ে এবং 13 দিয়ে ভাগ যায়। তাহলে আমায় জিজ্ঞাসা করেছে যে কত দিয়ে ভাগ যাবে না, তাহলে কত দিয়ে ভাগ যাবে না? 17 দিয়ে ভাগ যাবে না। আশা করি তোমরা এই ছোট্ট কনসেপ্টটা বুঝে গেছো, এবং যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য রইল এই পরের অঙ্কটা। তোমরা করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের আনসার কত হলো। আর খুব সাবধান, এটা কিন্তু হালকা একটু ঘোরানো আছে এবং অনেকেই কিন্তু এখানটায় ভুল করে ফেলেছে। দেখা যাক যে তোমরা কতজন এটাকে সঠিক উত্তর দাও। থ্যাংক ইউ এভরিওয়ান।